নমস্কার বন্ধুরা, সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, আপনাদের অনেকের কাছেই নিশ্চয়ই রি-কেওয়াইসি সাবমিট করুন বলে ব্যাংক থেকে মেসেজ আসছে। হ্যাঁ, এই মেসেজটা কিন্তু সবার কাছেই আসছে এবং সমস্ত ব্যাংক থেকেই আসছে। কেন আসছে আর এই মেসেজটাকে আমি কেন অবহেলা করতে না বলছি, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। দেখুন, রি-কেওয়াইসি কী জিনিস। রি-কেওয়াইসি মানে আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন তখন আপনি আপনার কেওয়াইসি সাবমিট করেছেন, আধার কার্ড প্যান কার্ড সাবমিট করেছেন, আপনার সমস্ত ডিটেলস দিয়েছেন। কিন্তু আরবিআই এর গাইডলাইন্স অনুযায়ী কিছুদিন পরপরই কিন্তু আপনাকে কেওয়াইসি আবার জমা করতে হবে। এটাকে রি-কেওয়াইসি নাম দেওয়া হয়েছে। এই রি-কেওয়াইসিটা আপনি কিভাবে করবেন, আপনি যদি না করেন তাহলে আপনার কি সমস্যা হতে পারে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, আপনি যদি রি-কেওয়াইসি সাবমিট না করেন, সবার প্রথমে যেটা হবে যে আপনি কিন্তু আপনার ব্যাংকে গিয়ে টাকা জমা করতে পারবেন না, ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না, এটিএম থেকে টাকা তুলতে পারবেন না, এবং এই যে আপনি ইউপিআই করছেন বা বিভিন্ন জায়গায় টাকা পাঠাচ্ছেন, টাকা ঢুকছে, এই জায়গাগুলোতে কিন্তু অসুবিধা হতে পারে যদি আপনি আপনার রি-কেওয়াইসিটা সাবমিট না করেন। রি-কেওয়াইসি ব্যাপারটা আসলে কি, কেন এটা চালু করানো, কেন এটা আরবিআই থেকে গাইডলাইন্স দেওয়া হয়েছে। নর্মালি অনেক সময় এরকম হয় যে আমরা আমাদের কি করি, অ্যাড্রেস চেঞ্জ করি, ফোন নম্বর চেঞ্জ করি, আমাদের অনেক ডিটেলস চেঞ্জ হতে থাকে। এমনও অনেকের সঙ্গে হয় যে হয়তো সেই কাস্টমার মারা গিয়েছেন কিন্তু ব্যাংকে সেই অ্যাকাউন্টটা খোলাই রয়েছে। সুতরাং যখন কেউ রি-কেওয়াইসি সাবমিট না করবে বা কেওয়াইসি সাবমিট না করবে, তখন সেই অ্যাকাউন্টটাকে নজরে আনবে, ব্যাংকের নজরে আসবে। তাহলে ব্যাংক কী করবে, সেই অ্যাকাউন্টের এগেনস্টে কিছু স্টেপ নেবে, কাস্টমারকে কল করবে বা কিছু একটা তো করবে। সুতরাং রি-কেওয়াইসি ইজ ভেরি মাচ নেসেসারি। দেখুন, ব্যাংকের হিসেবে রি-কেওয়াইসি সাবমিশনটা কেন জরুরি, কারণ প্রচুর কাস্টমার কিন্তু এরকমভাবে ডিভাইড করা থাকে ব্যাংকে, যেটা হাই রিস্ক কাস্টমার, এটা লো রিস্ক কাস্টমার, এটা মিডিয়াম রিস্ক কাস্টমার। এটা কিন্তু ব্যাংক ডিসাইড করে তার ট্রানজ্যাকশনের উপরে, সে কত টাকা কি করছে না করছে, কোথা থেকে টাকা ঢুকছে না ঢুকছে, এইগুলোর হিসেবে ব্যাংক কি করে না হাই রিস্ক কাস্টমার বা লো রিস্ক কাস্টমার এইভাবে ডিসাইড করে। এই জিনিসগুলোকে যাতে সিস্টেমেটিক তরিকে সে হ্যান্ডেল করা যায়, সেই জন্যই রি-কেওয়াইসিটা সাবমিট করার কথা ব্যাংক থেকে মেসেজ দ্বারা সবাইকে জানানো হচ্ছে। রি-কেওয়াইসি সাবমিশনের জন্য আপনার কাছে তিনটে তালিকা আছে। একটা, আপনি ব্যাংকে গিয়ে সাবমিট করতে পারেন আপনার আধার কার্ড প্যান কার্ড ফটো, সেভাবে আপনি করতে পারেন। সবথেকে ইজি অপশন হচ্ছে এটিএম। আপনার কাছে এটিএম কার্ড থাকলে আপনি এটিএমে আপনার এটিএম কার্ডটা ঢোকান, সেখানে রি-কেওয়াইসি সাবমিশনের জন্য একটা ট্যাব দেওয়া আছে, সেই ট্যাবে ক্লিক করে আপনার যে পিন, এটিএমের যে পিন, সেই পিনটা দিন, আপনার কিন্তু রি-কেওয়াইসি সাবমিট হয়ে আপনার কাছে স্লিপ বেরিয়ে আসবে। এছাড়া আপনি মোবাইল ব্যাংকিং যদি ইউজ করেন, যেমন স্টেট ব্যাংকের জন্য ইয়োনো, আর আমাদের ইউনিয়ন ব্যাংকের জন্য মনে করুন ভিওম আছে, এরকম প্রত্যেক ব্যাংকেরই অ্যাপ আছে, সেই অ্যাপে গিয়েও আপনি রি-কেওয়াইসি সাবমিট করতে পারেন। এছাড়া আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করেন, তাহলে ইন্টারনেট ব্যাংকিংয়ের থ্রুতে আপনি লগ ইন করে সেখানেও আপনার রি-কেওয়াইসি সাবমিট করতে পারেন। এখানে যে আমি বললাম, এই যে হাই রিস্ক কাস্টমার, মিডিয়াম রিস্ক কাস্টমার এবং লো রিস্ক কাস্টমার, এর জন্য আরবিআই এর যে গাইডলাইন্স সেটা অনুযায়ী যারা হাই রিস্ক কাস্টমার হয়, যেটা ব্যাংক ডিসাইড করে, তাদেরকে প্রত্যেক 2 বছরে কেওয়াইসি সাবমিট করতে হয়, মানে রি-কেওয়াইসি করতে হবে, আপনাকে ডকুমেন্ট জমা করতে হবে বা যে পদ্ধতিগুলো আমি বললাম এইভাবে আপনাকে কেওয়াইসি সাবমিট করতে হবে। যদি আপনি হাই রিস্ক হন তাহলে 2 বছরের মধ্যে, মানে প্রত্যেক 2 বছরে। আপনি যদি মিডিয়াম রিস্ক কাস্টমার হন তাহলে আপনাকে 8 বছরে, প্রত্যেক 8 বছরে আপনাকে কেওয়াইসি সাবমিট করতে হবে। আর আপনি যদি লো রিস্ক কাস্টমার হন তাহলে আপনার 10 বছরে একবার কেওয়াইসি সাবমিট করতে হবে। এবার আপনি ভাবছেন যে আপনি কি হাই রিস্ক কাস্টমার নাকি লো রিস্ক কাস্টমার, সেটা আপনাকে চিন্তা করতে হবে না। ব্যাংক অটোমেটিক্যালি এটা নিজের সিস্টেমে আপডেট করে এবং সেই হিসেবে সেই কাস্টমারকে পার্টিকুলারলি মেসেজ পাঠায়। সুতরাং আপনার কাছে যদি মেসেজ আসে, আপনি এই মেসেজটা ইগনোর করবেন না। আপনি যেই যে চ্যানেলগুলো আমি বললাম, একটা হচ্ছে এটিএম কার্ড, একটা হচ্ছে নেট ব্যাংকিং, একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, অথবা ব্যাংকে গিয়ে আপনার নর্মাল ডকুমেন্ট সাবমিশন, এইভাবে আপনি আপনার কেওয়াইসি সাবমিট। দেখুন, যে কোনো ব্যাংক কিন্তু আলাদা আলাদা, সবসময় আপনি জানেন যে আলাদা আলাদা ব্যাংক কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে। সুতরাং আপনার ব্যাংক কিভাবে রি-কেওয়াইসি চাইছে বা কি ডকুমেন্ট চাইছে, সেটা কিন্তু আপনি অবশ্যই আপনার নিজের ব্যাংকে গিয়ে একবার অবশ্যই যোগাযোগ করে নেবেন। মেসেজটাকে ইগনোর করবেন না, কারণ আপনার যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সেইগুলো কিন্তু রি-কেওয়াইসি সাবমিট না করলে এফেক্ট হতে পারে। সুতরাং বন্ধুরা, এই ভিডিওটা খুব জরুরি আজকের দিনে, কারণ প্রত্যেকের কাছে, অনেকের কাছেই মেসেজ আসছে এবং তারা বলছে যে আমি তো অ্যাকাউন্ট খোলার সময় নিজের আধার কার্ড প্যান কার্ড দিয়েছি, সব দিয়েছি, কেওয়াইসি করেছি, তাহলে আবার কেন মেসেজ আসছে। যদি আপনার কাছে মেসেজ আসে, আপনাকে এটা করতেই হবে, আপনি ওটাকে নেগলেক্ট করতে পারবেন না। সুতরাং যখনই আপনার কাছে এই মেসেজটা ঢুকবে যে প্লিজ সাবমিট ইউর রি-কেওয়াইসি, ইমিডিয়েটলি গিয়ে যে চ্যানেলগুলো বললাম এই চ্যানেলের মাধ্যমে আপনি কেওয়াইসিটা সাবমিট করে দিন। বন্ধুরা,
আশা করি ভিডিওটা ভালো লাগলো, কাজের হলো। যদি ভালো লাগে, কাজের মনে হয় আমার ভিডিওগুলো, তাহলে পুরনো ভিডিওগুলো একবার সার্ফিং করে দেখবেন, অনেক কাজের ভিডিও আছে। আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন, অবশ্যই নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন, কারণ কাজের জিনিস মানুষ কম দেখছে, কিন্তু দেখলে উপকারী হবে, ক্ষতি কিছু হবে না। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।